নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী এক চা দোকানির হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে। উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সন্নালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। ভুক্তভোগীর চা দোকানির নাম আব্বাস আলী মণ্ডল। চা দোকানি আব্বাস আলী জানান, বিদ্যুৎ তার বন্ধুবান্ধব সহ দোকানে এসে চা বিস্কিট খান। পরে পাওনা টাকা চাওয়ায় তিনি তার উপর চড়াও হয়ে আবোল তাবোল কথা বলতে থাকেন। এক পর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় ও মারধর শুরু করে। এছাড়াও দোকানের চায়ের কাপগুলো ভেঙে ফেলে। এ সময় ভয়ে আব্বাস আলী পালিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়ে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আব্বাস আলী আরও বলেন, এর আগেও দোকানে বাকি টাকা চাওয়ায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। দলের প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, বরং তার দিকেই কেটলির গরম পানি ছোড়া হয়েছিল। ওই পানি তার হাতে পড়েছে, আর ওই দোকানদার তার কাছে বকেয়া কোনো টাকা পান না। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল হক বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছিল, বিদ্যুৎকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।